নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ভেজ রাইস। এই রাইসটার সাথে সাইড ডিশ হিসেবে কিচ্ছু নিতে হবে না। এটা ওয়ান পট মিল, খেতে খুবই সুস্বাদু। আমি বলেছি ভেজ রাইস, তাই কিছু ভেজিটেবল এর মধ্যে আমি ব্যবহার করব। ভেজিটেবলের মধ্যে আছে পটল, কুমড়ো, বেগুন, বিভিন্ন কালারের সবজি আমি এর মধ্যে ব্যবহার করব। দুটো পটল নিয়েছি, কুমড়োর ছোট্ট একটা ফালি নিয়েছি, বেগুন নিয়েছি একটা ছোট্ট বেগুন। এবার ধরুন কারো বেগুনে অ্যালার্জি আছে, সে বেগুনটাকে স্কিপ করতে পারেন। এবার আমি এর মধ্যে কিছু বিনস ব্যবহার করেছি, কিছু আলু বলতে গেলে একটাই আমি ব্যবহার করেছি। আমি এখানে যে চালটা ব্যবহার করব সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল। 250 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। যদি 250 গ্রাম চাল নেওয়া হয় তাহলে সমস্ত সবজি মিলিয়ে 250 গ্রামের আশেপাশে আপনারা নেবেন। ধরুন 250 গ্রাম চাল, আপনি 500 গ্রাম সবজি নিলেন, সেরকম নয়। সবজিটাও আপনি ওই আন্দাজেই নেবেন। চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব, আর ভালো করে ধোয়ার পর আমি এটা জল ঝরিয়ে রেখে দেবো। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। এখানে দেখুন বিভিন্ন রকম সবজি রয়েছে। আমি কিছু ফুলকপিও এর মধ্যে ব্যবহার করেছি, বিনস, বেগুন, আলু, পটল, কুমড়ো। এছাড়াও আমি 2-1টা সবজি এর মধ্যে ব্যবহার করব। রান্নাটা আমি সর্ষে তেলে করব। সবার আগে সমস্ত সবজিগুলো এক এক করে ভেজে নেব। এখন শ্রাবণ মাস, অনেকেই নিরামিষ খাবার খাচ্ছেন সোমবার করে। সেক্ষেত্রে এই রান্নাটা আপনারা কিন্তু অনায়াসে করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। আর এর মধ্যে আমি কিছু গরম মশলা ব্যবহার করব, সেটা থেতো করে রাখলাম। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলকপি ভাজার পর আমি আলু ভাজবো, তারপরে পটল, বেগুন, এগুলো এক এক করে ভাজবো। তবে বেশি তেলে আগে আমি ফুলকপিটা ভেজে নিয়েছি, তারপরে আলু ভেজেছি, তারপরে আমি কুমড়ো ভাজবো। একদম শেষের দিকে আমি ভাজবো হচ্ছে বেগুন আর পটলটা। কেননা পটলটা যখনই আমরা ভাজবো তেলের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু কালো কালো হয়ে যাবে। সেই জন্য একদম শেষের দিকে তেলটা কম থাকবে, সেই কম তেলেতে আমরা পটলটা ভাজবো। কুমড়োটাও ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেবো। তারপরে বিনসটা ভাজবো। এইরকমভাবে পরপর পরপর আমরা সবজিগুলো ভেজে নেব। সমস্ত সবজি ভাজার পর তেল বেশি ছিল না, একদমই বলতে গেলে তেল ছিল না। একটা পাত্রে আমি চালের ডবল জল গরম করতে দিয়ে দিলাম। কড়াইতে একদমই তেল ছিল না, তাই আমি আরও একটু তেল আমি অ্যাড করেছি। আচ্ছা, আমি গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি তো নিয়েছি, লবঙ্গর ফুলটা ফেলে দিয়েছি। কয়েকটা গোলমরিচও আমি এর মধ্যে ব্যবহার করেছি। এবার জল ঝরিয়ে রাখা চালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, আর ভালো করে চালটা ভাজা ভাজা করে নেব। আচ্ছা, এই ক্ষেত্রে বলি যে এই রান্নাটাতে তেলটা সামান্য একটু বেশিই লাগবে। একদম কম তেলে আপনি রান্না করতে পারবেন না, কেননা প্রত্যেকটা সবজি ভেজে তারপরে রান্নাটা করতে হবে। এবার কেউ চাইলে যদি একদম কম তেলে করতে চান তাহলে আপনি সব সবজিগুলো একসঙ্গে সাঁতলে নিতে পারেন। চালটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাও চালের সঙ্গে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব, এতে সুন্দর একটা গন্ধ বেরোবে। গোবিন্দভোগ চালের গন্ধ সঙ্গে গরম মশলা আর আদা ভালোভাবে মিশে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। ভালো করে চালের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি, এতে হলুদের কাঁচা গন্ধটাও চলে যাবে আর চালটা সুন্দর একটা কালার আসবে। এখানে চাল ভাজার সময় দেখুন আমি খুব যে বেশি তেল দিয়েছি এমন না, তবে সবজি, চাল এগুলো ভাজতে গেলে যতটুকু তেলের প্রয়োজন ততটুকু আপনাকে দিতে হবে। চালটা ভালোভাবে ভাজার পর ফুটন্ত গরম জলটা আমি চালের মধ্যে দিয়ে দিলাম। জলটা তো গরমই ছিল, চালটা এখন ভালো করে আমি ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আচ্ছা, আপনারা না এই রান্নাটাতে কয়েকটা তেজপাতা ব্যবহার করবেন।
আমি রান্নাটা করবার সময় তেজপাতাটা দিতে ভুলে গেছিলাম। আমি কিন্তু অন্যান্য সময় তেজপাতাটা দিই। এরকম জল যখন বেশি থাকবে সেই সময়ই আপনি নুনটা দিয়ে দেবেন, সঙ্গে চিনিটাও দিয়ে দেবেন। না হলে কিন্তু চালগুলো একদম গলে যাবে। মিষ্টি একটু না দিলে খেতে ভালো লাগবে না, তবে স্বাদ অনুযায়ী আপনাদের মিষ্টিটা ব্যবহার করতে হবে। চালটা যখন আধা ফোটা হয়ে যাবে তখন আমি এক এক করে সবজি মেশাতে থাকবো। সবার আগে আমি আলুটা দিয়ে দিলাম। একটু জল জল অবস্থাতেই সবজিটা আমি অ্যাড করেছি। এখানে অনেকটা সবজি আছে, তাই সবজিগুলো সব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেরকম। আর এখানে আমি যে যে সবজিগুলো ব্যবহার করেছি তার মধ্যে আলুটাই একটুখানি শক্ত ধরনের সবজি, বাকিগুলো কিন্তু সবই নরম সবজি। এগুলো বেশিক্ষণ ধরুন আপনার যে জলে ফোটাতে হবে এরকম না। সব সবজি ভালো করে আমি মিশিয়ে নিলাম। সবজির যে তেলটা পড়েছিল সেই তেলটাও আমি দিয়ে দিলাম। চাপা দিয়ে এখন আমি রান্না করব। আর মাঝে মাঝে চাপা খুলে আমি একটু নাড়াচাড়া করে দেবো, না হলে কড়াইয়ে ধরে যেতে পারে। আর আমি এখন মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে সেদ্ধ করছি। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিয়েছি, এতে খেতে বেশ ভালো লাগবে। নারকেল বেটে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কুড়িয়ে দিলেই যথেষ্ট। এর মধ্যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কড়াইশুঁটি। এখন যেহেতু সারা বছরই সব কিছু পাওয়া যায়, তাই আমি এই রান্নায় বিনস, ফুলকপি এগুলো ব্যবহার করেছি। তবে কড়াইশুঁটিটা আমার কাছে ফ্রোজেন ছিল, তাই কড়াইশুঁটিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। আবারও আমি চাপা দিয়ে বেশ খানিকক্ষণ কম আঁচে রান্না করব। একদম দমে রান্না করে নিলে এটা আস্তে আস্তে চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। প্রতিটা সবজি গোটা গোটা থাকবে অথচ নরম হবে, চালটা গোটা গোটা থাকবে অথচ সুসিদ্ধ হবে, এরকম অবস্থাতেই কিন্তু নামাতে হবে। একদম শেষে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। একদম শেষে ঘিটা দিলে ঘিয়ের গন্ধটা খুব ভালোভাবে পাওয়া যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন রাইসটা একদম ঝরঝরে মতো হয়েছে। প্রত্যেকটা সবজি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি। বিশেষ করে এখানে আলুটাই শক্ত থাকার কথা, আলুটা নরম হয়ে গেছে। এছাড়া কুমড়োই বলুন, ফুলকপি, পটল, বেগুন এগুলো কিন্তু সবই তাড়াতাড়ি নরম হয়ে যায়। ভেজ রাইস একেবারে রেডি। নিরামিষের দিনেই হোক বা যে কোনো দিন আপনারা এই রাইসটা তৈরি করে খেতে পারেন। যেরকম দেখতে সুন্দর হয়েছে তেমনি এটা খেতেও খুব ভালো হয়েছে। এই রাইসের সাথে আর কিছুই লাগবে না, তবে আপনি মনে করলে একটুখানি রায়তা নিতে পারেন, চাটনি নিতে পারেন, কিংবা কোনো ভাজাভুজি নিয়ে আপনি এটা সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।